সোমবারই সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, শুরুতেই দেখতে পাচ্ছ যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে সকাল থেকে আকাশ পুরো ঘুমট হয়েছিল আর খুব গরম লাগছিল। তারপরে একটু বেলা হতে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই বৃষ্টিটা অনেকক্ষণ ধরেই শুরু হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, একটু ব্যালকনিটাও তোমাদের দেখিয়ে দিলাম আর চলে এলাম সোজা রান্নাঘরে। এখন আমি একটু কুঁদরি দিয়ে রান্না করব, তাই আলু আর কুঁদরি কুচিয়ে কেটে নিয়েছি। আলু কম দিয়েছি, কুঁদরিটাই বেশি আছে। কালো জিরে তেলেতে সম্বাদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই যে একটু ভাজা ভাজা করছি। এইটা না বন্ধুরা, একটু ভাজা ভাজা তরকারি খেতেই ভালো লাগে। আর এদিকে একটু দেখে নিচ্ছি যে ভাতটা হচ্ছে কিনা। আর এদিকে একটু সবজি কেটে রেখেছি। আর এই দেখো, এগুলো সব অগোছানো রয়েছে। ওই যে সবজির ঝুড়ি নিয়ে বসলে এদিক ওদিক করে তো সবই অগোছানো থাকে। শুধু তো আমার থাকে না বন্ধুরা, আমাদের মতো যারা গৃহিণীরা আছো তারা সবাই জানো যে একটা আনাজ কাটতে বসলে চারদিকে কীরকমভাবে ঝুড়ি সবজি ছড়িয়ে থাকে, তার সাথে আনাজের খোসা। তো বন্ধুরা, এদিকে এই তরকারিটা একটু ভাজা ভাজাই করবো, কারণ এই তরকারি কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর আমি পেঁয়াজ দিইনি, যেহেতু আগের দিন পেঁয়াজ দিয়ে রান্না হয়েছে, মানে মাংস হয়েছে, সেহেতু পরের দিন আমরা একটু পেঁয়াজ খাবো না, ওই জন্য ওইভাবেই করছি। আর করে নিচ্ছি একটু ওলকচুর তরকারি। তো এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু ভাজা ভাজা তরকারিটা হয়ে গেছে। এইটা দিয়ে কিন্তু রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর একটু উচ্ছে বেগুন করে নিচ্ছি। আর এই যে ওলকচুর তরকারির জন্য একটু মশলা শিলেতে করে দেবো। বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে আমি শিলে বাটা মশলা খাই, আর এই কারণে শিলনোড়াটা উপরে তুলে দেওয়া হয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে তিতোটা তরকারিটা হয়ে গেল। তরকারি বলবো না, এটা উচ্ছে বেগুন তো এক ধরনের তিতো হয় রান্না। আর এদিকে ওলকচুর তরকারিটা করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের তো কি পুজোর মার্কেট হয়ে গেছে? আমার কিন্তু এখনও অবধি হয়নি। মার্কেট কি হয়েছে জানো? ওই একজোড়া জুতো কিনেছিলাম সিলেদার থেকে, ওইটা তোমাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, ওই যে অরেঞ্জ কালারের একটা চুড়িদার অনলাইনে বুক করেছিলাম, এসেছিলো। তোমাদেরকে বলেছিলাম যে আমি ওইটা খুলে দেখাবো। আজকে বন্ধুরা ওই চুড়িদারটা খুলে দেখাবো। আর কিচ্ছু কিনিনি বন্ধুরা, ঠাকুরের জন্যও কোনো কিছু কেনা হয়নি। তো এর মধ্যেই আমাদের বেরোতে হবে, না বেরোলে কিন্তু আর সময় নেই। সামনে মহালয়া, আবার দেখো না আমাদের ঘরগুলোও ঝাড়া হয়নি, তো এর মধ্যেই ঝেড়ে নিতে হবে। দেখি যদি মহালয়ার আগে হয় তো ঘর ঝেড়ে নেব। আর মহালয়ার দিন তো আর ঘর ঝাড়া যায় না, নাহলে মহালয়ার পরেই ঘর ঝেড়ে নিতে হবে। এই রবিবার মহালয়া, সামনে রবিবার দুর্গাষষ্ঠী। তো বন্ধুরা, কি সুন্দর না, দেখতে দেখতে পুজো এসে গেল। এই যে পুজো আসছে, এইটাই কিন্তু আনন্দ। পুজো এসে গেলেই কিন্তু দিন পার হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা। দেখবে আজকে ষষ্ঠী, ও বাবা কালকে তো সপ্তমী, ও সপ্তমী সন্ধে, সপ্তমী রাত, আর পরের দিন অষ্টমী, মাকে অঞ্জলি দেবো। তো এই করতে করতে পুজোটা কি সুন্দর করে কেটে যায়, কি বলবো বন্ধুরা। পুজো আসছে, এটাই না আমাদের কাছে অনেক আনন্দ। আর বাচ্চাগুলো কি আনন্দই না করতে থাকে। তো বন্ধুরা, আমি অডিও দিতে বসেছি মায়ের ঘরে। তো অডিও দিতে গিয়ে কিন্তু ট্রেনের আওয়াজ, মানুষের কথার আওয়াজ, তারপরে একটু ফ্যানের আওয়াজ হয়। তো যদিও আমি ফ্যানটা অফ করে দিয়েছি, তোমরা কিন্তু কিছু মনে করো না। তো বন্ধুরা, যেই কথায় আসছিলাম যে সামনেই তো পুজো চলে আসছে, সবাই কিছু না কিছু কেনাকাটি করেছে। তো আমার তো সেরকমভাবে কিছু কেনাকাটি করা হয়নি। তো চুড়িদারটা কিনেছি, যে এটা অনলাইনে বুক করেছি, চুড়িদারটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। চুড়িদারটা প্যান্ট নিয়ে ওড়না নিয়ে সেট রয়েছে, আমি নিজেও খুলে খুব দেখিনি ভালো মতো করে, ওইভাবে এসছে ওইভাবেই রয়েছে। জানো তো, আমার না কোনো কাজ ঠিক করে হয়নি এর মধ্যে। জামা কাপড় কাচাকুচি করেছি, সেগুলোও ওইভাবে করে টুলের ওপর রয়েছে, সেগুলোও গোছানো হয়নি। সময়ও পাচ্ছি না, এইবারই ওইবারই করি বলে, রোজই তো এইবারই ওইবারই আমাকে করতে হচ্ছে। খালি সপ্তাহে মাত্র ওই শুক্রবারই একটু যাই না, বাকি সব দিন একটু তোমরা যদি খেয়াল করে দেখো যে বাকি সব দিনই কিন্তু আমাকে এইবারই আর ওইবারই করতে হচ্ছে। মানে হয় ওই বাড়ি থেকে এই বাড়িতে আসতে হচ্ছে, না এই বাড়ি থেকে ওই বাড়িতে যেতে হচ্ছে। তো কাজে কাজে আমার কোনো কাজ ঠিক করে হয়ে ওঠেনি। এর মধ্যে সবই অগোছালো পড়ে রয়েছে। ড্রেসিং টেবিলের
ওইখানে জায়গাটাতে জামার আয়নাটা হেলানো রয়েছে, ওখানেও দেখেছো তো কতটা অগোছালো রয়েছে সব কিছু। তা ওইটা ভেবেছিলাম গোছাবো, কিন্তু আর কি গোছাবো বলো তো বন্ধুরা। ও যখন ঝুল ঝাড়বো পরিষ্কার করব তখন তো আবার ওখানে ময়লা পড়বে, তো ওখানে ময়লা পড়লে আবার সে আলাদা করে গোছানো, ওই জন্য ওইভাবে করেই রেখে দিয়েছি। আর তার মধ্যে তো আমার কোমরে মাঝে মধ্যেই যন্ত্রণা হয়। তো বন্ধুরা এখন কোমরের যন্ত্রণাটা কদিন কম ছিল, কিন্তু এই দুদিন ধরে দেখছি যে আবার হালকা হালকা কোমরের দিকে ব্যথাটা করছে। মানে ব্যায়ামটা যদি একটু বন্ধ করা হয় না, তখনই ব্যথাটা আবার শুরু হয়ে যায়। তো বন্ধুরা আমার তো একটা দুটো ব্যায়াম থাকে না, আমি কিন্তু ব্যায়াম করি বন্ধুরা, যেটা আমি কখনো মানে ভিডিওতে দেখাইনি। আমার 1.5 ঘন্টা ব্যায়াম থাকে শুধুমাত্র ঘাড়ে আর কোমরে যে স্পন্ডালাইসিস আছে, মানে কোমরে না, সরি বন্ধুরা, ঘাড়ে যে স্পন্ডালাইসিস আছে তার ব্যায়ামটাই থাকে 1.5 ঘন্টা। সে দাঁড়িয়ে বসে শুয়ে কত রকমের ব্যায়াম। তারপরে আবার যে আমি মোবাইল দেখে যে কোমরে ব্যথা, মানে কোমরে যে কোনো ব্যথার জন্য যে ব্যায়ামটা করছি, ওইটার এক একটা ব্যায়ামের সেট হচ্ছে 10 বার করে, মানে এক একটা সেট হচ্ছে 10 বার করে করতে হবে। তাহলে বুঝতে পারছো ওইখানে রয়েছে 5 রকমের ব্যায়াম, তা 5 রকমের ব্যায়াম 10 বার করে করতে হবে, তাহলে কতক্ষণ সময় লেগে যায়। তো বন্ধুরা আমি কখনো ভিডিওতে আমি আমার ব্যায়ামগুলো দেখাইনি, যদি কোনো সময় দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কত রকমের ব্যায়াম করি। সে একটা ব্যায়াম আছে যেন চোখের মুনি ঘোরাতে হয়, সেই চোখের মুনি ঘোরাতে গিয়ে তো আমার কপাল যন্ত্রণা শুরু হয়ে যায়, কিন্তু এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো চলো বন্ধুরা আমিও কাজ করতে থাকছি আর তোমরাও আমার কথা শুনছো। তো কার কি মার্কেট হয়েছে সব কিন্তু জানাবে, কে কী কিনেছে সব জানিও বন্ধুরা। আমাকে সবাই কমেন্ট করো, যারা যারা কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কিছু ভুল বলে থাকি আমি ভিডিও চলাকালীন, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সেই ভুলটা কিন্তু আমাকে ধরিয়ে দেবে, কেন হয়তো কথা বলতে বলতে যদি কিছু ভুল বলে থাকি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আবারও বলছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আর ভুলটা ধরিয়ে দেবে। আরেকটা কথা বলি, আমার ভিডিও যে যেখান থেকেই দেখছো না কেন, ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো, পুরোটা দেখো, পুরোটা দেখে তোমরা বলো কমেন্ট করে যে কেমন হয়েছে। আমি তোমাদের সাথে অডিও দিচ্ছি আর ওই ঘরে আমার মা আর বোনজি বক বক করে যাচ্ছে, যতই বলছি আস্তে কথা বলো ততই ওরা কথা বলে যাচ্ছে। কি করব বলো, ওই বাড়িতে থাকলে কি ফাঁকা ঘরে অডিও দিই কোনো অসুবিধা হয় না, আর এই বাড়িতে মা আর বোনজিরা কথা বলছে। তা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু বাসনগুলো সব গোছানো হয়ে গেল, এক এক করে ওই ঘর থেকে সব জিনিসপত্রগুলো নিয়ে আসছি, দুধের দেশকিটাও নিয়ে চলে এলাম। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আপেলটা খাবো, আপেলটা খেয়ে তারপর স্নান করতে যাবো, কেন স্নান করে এসে তো ফল খায় না তাই। তো বন্ধুরা এখন আমি আপেলটা খেয়ে নেব, তারপরে আমি স্নান করতে যাব। তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, আর এসে ঠাকুরের ঠাকুরের নাম নেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাসন টাসন তো আগেই মেজে রেখেছি। আর এইদিকে দেখো নিচে একটু আওয়াজ হওয়াতে দেখলাম যে একজন বাসনওয়ালা এসেছে, সে যে সাইকেলে করে স্টিলের বাসন অনেক বিক্রি করে, তা এসেছে, তার নিচে ওরা আর কি বাসন কটা মানে হাঁড়ি আর একটা দেচকি টেচকি হতে নিচ্ছে। তা একটু খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, তারপর স্থলপদ্ম গাছের পাতাগুলো দেখছিলাম। তো আমি তো গাছের আমার যে ঠাকুরের যে ফুলগুলো হয় সেগুলো দিই, সেগুলো দেওয়াতে দেখলাম একটু সারেতে মানে মাটিতে তো ভিজেছে, মাটিতে ফুলগুলো পচেছে, বৃষ্টির জল পড়েছে, ফুলগুলো পচেছে, এতে কি হয়েছে গাছের পাতাগুলো হয়েছে। জানি না বন্ধুরা কবে যে ফুল হবে। আর এইদিকে দেখো একটু খাটে এসে বসেছি, আর হঠাৎ করে দেখি কপ্টারের আওয়াজ, তারপরে আমি বলছি কি না একটুখানি তো দেখি, একটু ক্যামেরা করি। সে তোমাদেরকে দেখানোর জন্য মোবাইলটা নিয়ে গেছি জানালার কাছে, কিন্তু ঠিক মতন আমি দেখাতেও পারিনি। কেন বলো তো, কেন জানি না, সে সময় না একটু ঘোলাটে আসছিলো, পরিষ্কার আসছিলো না। তো বন্ধুরা যতটা পেরেছি ততটা তুলেছি। আরেকদিন যদি এরকম কপ্টারের আওয়াজ হয় বা দেখি কপ্টার যাচ্ছে, তাহলে দেখবো, একবার চেষ্টা করে ভালো পরিষ্কার ছবি তুলে তোমাদেরকে দেখানো। চলো বন্ধুরা এবার একটু তোমাদেরকে আমার চুড়িদারটা দেখিয়ে দিই। তোমরা আমার বন্ধু, তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। এই দেখো চুড়িদারটা কেমন হয়েছে বলো তো, রঙটা কেমন লাগছে আগে বলো। দাঁড়াও প্যাকেট থেকে আগে খুলি, তারপর তোমরা দেখে বলো যে কেমন হয়েছে। সেদিনকে তো এমনি দেখেছিলে। এই দেখো তো বন্ধুরা রঙটা কেমন হয়েছে, রঙটা একই প্রিন্ট জানো তো বন্ধুরা, এপিট ওপিট একই প্রিন্ট, হাতাতেও একই প্রিন্ট। হ্যাঁ কেমন হয়েছে বলো। এই যে হাতা দেখেছো, হাতাটা সেলাই করতে হবে বন্ধুরা, হাতাটা অনেকটা চওড়া দিয়ে দিয়েছে।
তো বন্ধুরা, চুড়িদারটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। আর এই বেলার মতোই আমি রান্না করেছি, আর ওই বেলার জন্য একটু কচুর তরকারি রেখে দিয়েছি, কেন ও তো হাটে বেরিয়ে যাবে রাতে। তো কচুর তরকারি দিয়ে বললো রুটি দিয়ে খাবে, মানে ওল কচুর তরকারি দিয়ে রুটি দিয়ে খাবে, আর আমি আর আমার বোনজি খাবো রাত্রিবেলা একটু চাউমিন। তো বন্ধুরা, আরেকবার করে বলছি, যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর পুরো ভিডিওটা দেখো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা নতুন আছো তারা তাদের চ্যানেলগুলোকে মেনশন করো, অবশ্যই গিয়ে ঘুরে আসার চেষ্টা করব। তবে সাথে সাথে তো করতে পারি না, হয়তো একটু সময় লাগবে, কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসবো। আর এইভাবে আমাকে সাপোর্ট করো। যারা আমাকে কমেন্ট করে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে যারা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আছো তারা সবাই আমাকে কমেন্ট করো, খুব ভালো লাগে। কমেন্ট করলে কাজের উৎসাহ হয়, যে না আমার চ্যানেল দেখছে সবাই, আমার চ্যানেল দেখে সবাই কমেন্ট করছে, খুব ভালো লাগে। তো এই দেখো ভঞ্জিটা বসে রয়েছে। তো আজকের এই ভিডিওটা এই অবধিই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।